আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ব্লগে। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আছি ভালো। এই তো দেখতে দেখতে 30টা রোজা শেষ হয়ে গেল। আজকে 30 রোজার ব্লগ আমি শেয়ার করেছি, আর আজকে এই বছরের শেষ ব্লগ। কালকে তো ঈদ, আর আপনারা সবাই কেমন প্রস্তুতি নিয়েছেন? আমি তো এই তো টুকটাক নিচ্ছি, এই জন্য আর ব্লগ করিনি আর কি। আজকে যে 29 রোজার ইয়েটা আছে, ব্লগটা আছে, ওটাই শেয়ার করছি আর কি। আর একটু ক্লিনিংয়ের কাজও করে নিচ্ছি, যেহেতু ঈদ খুব সামনেই। তো সব কিছু তো শেয়ার করা পসিবল হয়ে ওঠে না, দেখা যায় যে দৌড়ের উপর কাজগুলো করছি আর কি। আর এই জন্য অল্প কিছু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করেছি। রান্নাঘরটা ডিপ ক্লিন করেছি। তো এখানে আমি ওভেনের যে র্যাকটা আছে ওটাকে ভালোভাবে ক্লিন করে নিয়েছি, এটাই আপনাদের সাথে শেয়ার করছি আজকে। রান্নাঘর বা বাসা প্রতিদিনই তো আমরা ক্লিন করি, তারপরও একটা ডিপ ক্লিনের ব্যাপার থাকে, তখন দেখা যায় যে অনেক সুন্দর লাগে যে জিনিসটা, যে জায়গাটা আমরা ডিপ ক্লিন করি আর কি। তো ওভেন র্যাকটার এই পাশটা, উপরটা নিচটা ডিপ ক্লিন করে নিয়েছি। তো এখন নিচের অংশে আমি এই যে প্যাকেট নুডলসগুলো আগে বক্সে রাখতাম, তো এখন ভাবলাম যে সামনের দিকে রেখে দিই। আরও বিভিন্ন বাজার করা হয়েছে, যেহেতু আমার ওই ছোটো ওয়ার্ডরোবটাতে জায়গা হচ্ছে না, তো এখন এইভাবে সব কিছু এক সাইডে গুছিয়ে নিচ্ছি। রান্নাঘরের যে উপরের তাকটা ওটাও আমি ভালোভাবে ক্লিন করে নিয়েছি, আর এই নিচের অংশটাও সুন্দর করে ক্লিন করে এক পাশে সব কিছু নিয়ে নিয়েছি। আর এই সাইডটা আমি কাউন্টার টপের খালি রেখেছি কাজ করার জন্য। আর এখানে যেহেতু পানির কলটা আছে, তো পানি নেওয়ার জন্য আমার এই জায়গাটা খালি রাখা লাগে, আর ওই কর্নারটাও খালি রেখেছি। যখন রান্নাঘরের কাজ শুরু করি তখন দেখা যায় যে একদম সব কিছু রাখতে হয়, এজন্য। আর এই পাশের যে ওভেন র্যাকটা আমি ক্লিন করেছি, এই যে দেখতে পাচ্ছেন। তো ক্লিনিংয়ের কাজ শেষ করে আমরা চলে গিয়েছি একটু পার্লারে গিয়েছি। আসলে মাহিরার কান ফোড়াবো, আর কান ফোড়ানো হয় নাই এখনও, এর জন্য। আর ভাবছিলাম যে প্রথম দিকেই ফোড়াবো, তো স্কুল যেহেতু 4 তারিখ বন্ধ হয়েছে, এই জন্য আমাদের দেরি হয়ে গেল আর কি আসতে আসতে। তো আলহামদুলিল্লাহ কান ফোড়ানো হয়েছে। আর বাসায় এসেছি, নামাজ কালাম পড়ে ইরফানকে খাওয়িয়ে তারপর এই তো আসরের পর আবার ক্যামেরাটা অন করলাম আর কি। আসর নামাজ পড়ি আমি সবসময় এই ইফতারি বানাতে কিচেনে আসি আর কি। সব কিছু তো রেডি করে রেখে যাই, আর বাকিটা সময় শুধু ইফতারি ভাজাভুজি কাজটা করি আর কি। এখানে পেঁয়াজও ভেজে নিচ্ছি। এভাবে বেশি পেঁয়াজ দিয়ে মসুর ডালের পেঁয়াজও আমাদের সবার কাছে খুবই ভালো লাগে। ভিডিওর এই পর্যায়ে এসে সবাইকে একটা রিকোয়েস্ট করছি, প্লিজ লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। দেখার পর আপনাদের কাছে কোন অংশটি ভালো লেগেছে এই বিষয়ে একটা কমেন্টে জানাবেন। আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। সাবস্ক্রাইব করে অল অপশনটি ক্লিক করে রাখলে আমি যখন ভিডিও দেব আপনারা সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। দেখা যায় যে লাইকের সংখ্যাও কম, আর আপনারা পুরো ভিডিওটি দেখেন না, সেজন্য আসলে খুব কষ্ট হয়, আমার ভিডিও দিতে ভালো লাগে না। তো ভাবছি যে ছেড়েই দিব এক সময়। তো এখানে আমি ছোলা ভুনা করে নিয়েছি, বাটিতে নিয়ে নিয়েছি, আর ওদিকে পেঁয়াজও হয়ে গেছে। আর এখানে বেগুনি করে নিচ্ছি। এবারের বেগুনিটা খুবই ভালো হয়েছে, একদম পারফেক্ট আর মচমচে। এই শেষের দিকে এসে এত ভালো হয়েছে, মানে কি বলবো, আমাদের কাছে অনেক ভালো লেগেছে। বেসনটা ভালো ছিল, এজন্য মনে হয় যে বেগুনিগুলো একদম পারফেক্ট মুচমুচে হয়েছে। আর মুচমুচে পারফেক্ট বেগুনি তো সবারই পছন্দ। অনেক আপুদের ব্লগ আর ভিডিওতে দেখছি যে সবাই ঈদে বাড়িতে যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছেন। আপনারা সহি সালামতে বাড়িতে পৌঁছান, ঈদের শুভেচ্ছা রইল। খবরে তো দেখছি প্রচণ্ড পরিমাণ ভিড়, যানজট, ট্রেনে ভিড়, বাসে ভিড়, তারপর লঞ্চে বা নৌপথে ভিড়, সব জায়গায় খুব ভিড়। এই ভিড় ঠেলে আপনজনের সাথে ঈদ করতে বাড়িতে যাওয়ার আনন্দই কিন্তু অন্যরকম। তবে আমরা কিন্তু ঢাকায় ঈদ করছি।
এই যে আমার সমস্ত বেগুনিগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন পাশে আমি আলুর চপও ফ্রোজেন করে রেখেছিলাম, এগুলো ভেজে নিয়েছি। আর মরিচ বেসনে ডুবিয়ে বানিয়ে নিই আমরা মরিচা বলি আর কি এগুলাকে। তো মুড়ি মাখার সাথে এই মরিচটা খেতে অসম্ভব মজা লাগে। আর এখানে আমি ঠান্ডা ঠান্ডা একটা ডেজার্ট তৈরি করে নিয়েছি। আম্মু আঙ্গুরগুলো এনেছিল, প্রচণ্ড পরিমাণে টক ছিল আসলে। তো এই জন্য ভাবলাম যে এই ডেজার্টটা বানিয়ে নিই একদম ইজি ওয়েতে, আর খেতেও ভালো লাগবে। এখানে সাবুদানা আমি ভালোভাবে একদম ঘন দুধের সাথে জাল করে বানিয়ে নিয়েছি একটা মিশ্রণ। আর চিনি দিয়েছি আর কি পরিমাণ মতো। চিনি আর সাবুদানা দুধ এই তিনটা উপকরণ একদম ঘন হয়ে এলে ঠান্ডা করে নিয়েছি। আর এতে দিয়ে দিবেন বাসায় থাকা সব ধরনের ফ্রুটস। তো বাসায় ছিল আঙুর, তারপর কলা আর খেজুর। তো খেজুর বললো যে খাবে না ইরফান মাহিরা, তো ওদেরকে আমি আঙুর আর কলা দিয়ে দিচ্ছি। আর এখানে সার্ভ করে রাখছি, আমি ঠান্ডা ঠান্ডা সার্ভ করব। আপনাদের ভাইয়া নামাজে গেছে, নামাজ থেকে এলে আর কি খাবে। তো আজকে এই পর্যন্তই। আজকে আমার ব্লগ হচ্ছে রমজানের শেষ ব্লগ, আর ঈদের ব্লগ শেয়ার করব যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের সবার জন্য রইল আমার পক্ষ থেকে দোয়া এবং ভালোবাসা। অগ্রিম ঈদ মোবারক। এই যে ডেজার্টটা দেখতেও কিন্তু খুব ভালো লাগছে। এখন খাবার পালা আর কি। ধন্যবাদ সকলকে আজকের ভিডিওটি দেখবার জন্য।